kita orang masjid berada kita. আমরা আস্তে আস্তে এইভাবে আমাদের সেই কথা তখন আমরা মৌলানা সাহেবের ওয়াজ শুরু করব। এইটো মানুষগুলাই আমরা বলা যে এটা বেকার السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال الله تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب إنما الخمر والميسر والأنصاب والأزلام
والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على وعلى آل سيدنا من بدنا بخشوفك أزر আল্লাহর তাসবিহ লাগের দরুদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাগে ওড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শৈবাইলে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি
سيدنا নবীর দেশকে দেখলাম কিন্তু মন বলল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা রিয়াজুল জান্নাত মোরা পরমোলা মাঝ রাখা দয়ার আল্লাহ দয়া করো আবার মেওলা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই সোনাই এলাকার ভাই ভাই আল্লাহর মকবুল আলী হযরতকে মনুষ্য বাবা রহমতুল্লাহ আলাইহির রুস মাহফিল উপলক্ষে এলাকার মুরব্বীদের শুভারম্ভ কমিটির ব্যবস্থাপনায় যুবক সমাজের উদ্যোগে আয়োজিত এক বিরাট আজম শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব কমিটির কর্মকর্তা বৃন্দগণ বিশেষ করে আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সের সম্মানিত বেয়ালে আজম জ্ঞানী হরিজন মিডিয়ার ভাইয়েরা আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজী বন্ধুগণ পর্দার আল সম্মানিত আমার পর্দার সে মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজির মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের পৃথিবীর মধ্যে মানব কুলে আল্লাহ জন্ম দিয়েছে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেইটা তাহলে মানব কুলে জন্ম না দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্র জানোয়ারের করে দিতে পারতাই ক্ষমতা আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সালাম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ জমিনের দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কিতাব ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য এই জমিন আল্লাহ জিন্নাত আর ইনসানকে বানাইছেন সুবহানাল্লাহ তবে পৃথিবীর মধ্যে আপনি মোটামুটি মানুষ খালি বাইরে বহু মানুষ আছে মানুষ দেখা দেওয়া যায় না এর কারণে বক্স যত সার্ভিস দেয় মাথা দেয় বলেন উপস্থিত হাজির পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাআলা বলে না সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাআলা করে না সুবহানাল্লাহ আল্লাহ জমিন দুই জাত বানাইছে ইনসান এবং জিন্নাত আল্লাহর ইবাদত এর কারণে ভাই বক্সের সামনে হতে গেছে না সাউন্ডও কম আসলে গলার ভিতরে তো নাই সেটি কথা বার্তা না কারণ বাইরে দেখ লাইন হইল
বক্স একটা বক্স কোনো দিলে কাজ তো হলদি পাইল আপনার আওয়াজ কম পাইল না সমস্যা আওয়াজটা বাইরে কারণ ভিতরে যারা শুনে না যদি ভাই একটা বক্স দেখুন কোনো যদি রাখি দিত সাইডে রাখি দিলে ভালো তাই গেস্টের ঘরে হইতেছে আপনার ব্যবস্থা হলো উপস্থিত হাজিরি আল্লাহ জমিন 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পৃথিবীর মাঝে আল্লাহ ইনসান জাতকে এত সুন্দর ওই তারা লাইফে ইনসান জাত এত সুন্দর ইনসান আল্লাহ ইলা কোন আর কোন মাখলুকাত আল্লাহ সুন্দর করে দিয়েছেন রাখা করে ইসলাম করে সুন্দর করে দাও আল্লাহ আমাদের জমিন দিয়েছে আইনা এমন জায়গাতে জমিন আল্লাহ মাহফুল দিতে হবে এই মনুষ্য আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পুরুষ সাহাবী বলেন পুরুষ সাহাবী এই জমিনে যদি মানুষ করতে চায় তাহলে জমিনে মানুষের কয়েকটা জিনিসের অবলম্বন করতে হবে মাহফুজা জানিয়েছে মানুষ যদি জমিনে মানুষ করতে চায় তাহলে মানুষের পৃথিবীর মাঝে এই জমিনের মাঝে মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে হবে নম্বর 1 ইবাদত জন্য আল্লাহ গোলামি করা লাগবে নামাজ পড়া লাগবে আল্লাহ ইবাদত করা লাগবে বন্দায় নামাজ পড়বে তাও বিনয়ের সহিত ধীরে স্থিরে শান্তি মনে এই জমিনে আল্লাহর কুদরতের কথা বন্দায় সেজদা করা লাগবে সুবহানাল্লাহ বন্দায় যখন ধীরে স্থিরে এই জমিনে আল্লাহর কুদরতের কথা সেজদা করা লাগবে আল্লাহ তার জীবনে সুন্দর করে করা এই জন্য আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহ তার গোলামি করতে সবাই ভালোবাসে ওয়ালাইকুম আল্লাহ গোলামি করা শুরু করবে ولا تشركوا به شيئا পৃথিবীর মাঝে এই জমিন সর্বপ্রথম আমার বর্তমান দিয়ে হলাম আল্লাহর ইবাদত করে গাও সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন জমিনে যদি মানুষ করতে চায় তাহলে জমিনে নামাজ পড়া লাগবে জি নামাজ পড়া লাগবে না নামাজ পড়া লাগবে তাও বিনয়ের সহিত শান্তি মনে ধীরে স্থিরে এই জমিনও আল্লাহর ইবাদত করা লাগবে গাজা যেটা খাইব সেটা হালাল খাইতা এই জমিনও আল্লাহ বহু জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিছে আর বহু জিনিস আছে আমাদের জন্য হারাম হালাল যত জিনিস আমরা ভক্ষণ করতাম আর হারাম যত জিনিস প্রত্যেক জিনিস আমরা জমিনে পরিত্যাগ করতাম আল্লাহ তৌফিক দান করুন সবাই আল্লাহ আমিন হারাম বহু জিনিস আছে বহু জিনিস আছে আল্লাহ যদি আমার তৌফিক দান করে তাহলে আপনার সামনে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ ফরর হকরে মারিয়া খাইলে খামাইবে না আমানতের খেয়ালত করতাম না বাইরে বলির হক আদায় করতাম বাইরে বাড়ির হক আদায় করতাম এই জমিনও মা বাবার খেদমত করতাম এতিম মিসকিনকে মায়া করতাম পাড়া প্রতিবেশীর মাঝে যদি কোনো মানুষ বেমার থাকে মুসিবত করে অসহায় নিরুপায় মানুষের এই জমিনের সাহায্য করা লাগবে লাগবো না সাহায্য সহযোগিতা করতে লাগবো জমিনের নেক আমল করা লাগবো এইভাবে যদি বন্দায় ভালো আমল করিয়া বন্দায় চলিয়া যায় আল্লাহ বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা সুবহানাল্লাহ বন্দায় জমিনও আল্লাহ করিয়া আল্লাহরে যদি রাজি করিলায় আল্লাহ তার উপরে রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা আল্লাহুল কুন যে আল্লাহ বলে যায়
তামাম জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ যে আল্লাহ বনি যায় তামাম জাহান তার বনি যায় আইন আমাদের সৌভাগ্য আল্লাহর মায়ার এক বান্দা মকবুল এক ওলি হযরত পীর মানুষ বাবা রহমাতুল্লাহ আলাইহি এই জমিন থাকার কারণে এই জমিনের দাম বাড়ি গেছে কওনা সুবহানাল্লাহ বাড়িছে না কোন জিনিসের কারণে কোন মানুষের কারণে কোন জায়গার দাম বাড়ি যায় বলে না বাড়ি যায় আইজ আপনার ভাই ভাই মানুষের চিন্তা মানুষ বাবা থাকার কারণে আমি এই জায়গা বহু আগে আইসকালে প্রায় 10-11 বছর আগে আরো বেশি আমি আইছিলাম আমার গিয়াসউদ্দিন চৌধুরী আমার অত্যন্ত মায়ার মানুষ আমার রামকৃষ্ণনগর আপনার এগ্রিকালচার অফিসে চাকরি করতাম তখন আমরা লোকের খুব ভালো একটা সম্পর্ক আমার বাড়িতে দেখতাম বা আমার বইল জামাই এখন বলি জামাই তার সাবর আসে ও হিসাবে বহু আগে থাইল কমিটির মাধ্যমে দাওয়াত দিচ্ছে আমি আইসলাম আরই বছর তবু আমাকে দাওয়াত দিচ্ছেন আমিও বড় আশা করিয়া দাওয়াত রাখছি আইসি ওয়াজ তো আমি করতাম পারতাম না আমার ভিতরে পরিমাণ কোনো সামান নাই আপনার সামনে আমি আলোচনা করতাম তবে আশা রাখি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান দিন আল্লাহই দান আল্লাহ যদি দান করেন না আমার ক্ষমতা হইল আমি আর পারতাম না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার আপনার সাহায্য করো আপনার মকবুল হলে হযরত পীর মনুষা বাবা রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমার তোমার বান্দা বান্দীদের সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো আল্লাহ আমিন আর আপনারা আমার লগে দোয়া করা লাগবে এর বাদেও ওয়াজ হতো বলেন আপনারা দোয়া করতা আল্লাহর সাহায্য করতা এর বাদেও ওয়াজ হতো আপনারা যে বাটে রোজা ধরিয়া বসছো দেখা যাত ফেব্রুয়ারিতে বলে রোজা ধরি ইলা হয়তো নাই চাল্লা ওয়াজ হইতো আমরা তো মার্চের 11 তারিখ রোজা সময় আপনারা আইসকালে রোজা ধরি লইছে ইলা হইতো না মাথা কারণ বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আইছেন আল্লাহর অলির দ্বারা অলি আল্লাহ দ্বারা এলে মানুষের লাভ যত সময় অলির দ্বারা বইবা কত সময় আল্লাহর অলির খাস করে ফায়দা মিলে ফয়েজ মিলে সুবহানাল্লাহ আর সাধারণ কোন মুর্দাগাল কবর দ্বারা যাইবা যত সময় বইবা পড়াশোনা করবা আপনার তনে মুর্দার ফায়দা হয় সুবহানাল্লাহ আল্লাহ তোমার যত বান্দা বান্দি হবে ওই দিনা ওই দাঁড়ে দিনা নিয়ম ঠিক আছে কোনো কোনো জায়গায় যাওয়ার বাদে দেখা যায় ওই স্টাইল দিতে এখন সারা কারে পজিটিভ নেগেটিভ ঠিক আছে আমি যতদিন দরকার কোনো মোকামা বলছি বেটির মোকামের ভিতরে আমি জিগাইলাই হ্যাঁ দূরই থাকতাম আইতা দূরই তো আরেকটা জায়গা আছে আমার হরিমন বাবাই শাক পাথর মোকাম দীর্ঘ বেটিতে বেটাইতে বলতো বাড়া দে আপনারা দেখো আমি কিছু মাটি খারাপ পাই না তারা 6 বছর ধরে দাওয়াত নাই তোমার দাওয়াত হইবা লাগে আমি বাদ দিই তুমি মাথা হ্যাঁ আল হক মারু রহমাত হইলে করবা বেটিন পর্দার ভিতরে রইতা হ্যাঁ আচ্ছা যে বেটি শুনাই মেলা দেখতা এলা ইন্টার করে মানুষ বাবাইতা এর কারণে গুসা হয়ে গেল আল্লাহ দিলে আই ওয়াজ হইব আমি আবার ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারিব ওয়াজ তো বাদে আমার খুব দিওয়ান ভাই বারে হেল হইয়া বুঝাইছে খতরে বনাই গেছে আইতনে ও হুজুর আপনার টাইম কোন সময় মানুষ বাবা কিতা হইছে খালি আপনারা দেখতাম বুঝা গেছে আমার লগে মানুষের মায়া আছে আছে না আমার লগে মানুষের মায়া আছে বেঠির তোর মায়া আমার লগে আছে হ্যাঁ এর কারণে আমি যত বেঠির তোর ওয়াজ করি এর বাদেও মা বই রাখলে কোনো কোনো জায়গা মায়ের করিয়া পয়সা তুলিয়া দাওয়াত দিয়ে আমার নিয়ে আওয়াজ করেন হলো সুবহানাল্লাহ এটা বেঠির তোর আয়াত আল্লাহ বাড়াই দিয়েছে আল্লাহ আমিন খাই দিতাম না আল্লাহ ওরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি
আল্লাহর ওলির দারওয়াইটা আদব বজায় রেখে বলতাম ওলি আল্লাহ হলো দারওয়াইলে মানুষের নাম মানুষ যে আশা লইয়া যে ইরাদা লইয়া আয় আল্লাহ তারা মকবুল ওলি রসুল এবং তার আশারে পুরা করে দেব আল্লাহ উপস্থিত হাজিরিন এই জমিনে আমরা আছি আল্লাহ পয়দা হচ্ছেন একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব মরা লাগবো না মরা লাগবো অন্ধকার কবর যাওয়া লাগবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই না আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতে বিদায় নেব মারা যাইব আপনারা মারা যাইবা কোন সময় মারা যাইব কোনো মানুষের অসম্ভব আছে সম্ভব নয় এক মানুষ যদি চায় তাহলে আল্লাহর দরবার তনে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ তনে খবর হইলা এরা হইলা হক্কানি ওলি আল্লাহ হল হল সুবহানাল্লাহ এর কারণে আমাদের বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহকে তোমরা ভয় করলাম আমানুত্তাকুল্লাহ এই জমিন আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে ডরাও ও কোন মা'আস সাদিকিন আর জমিন সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়ে চালিয়ে যাও না সুবহানাল্লাহ এখন সত্যবাদী যারা খারাপ তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আলেম এই জমিন ওগুলোইলা সত্যবাদী ও কোন মানুষ সাদিকিন যে মুরাদ আছে আইম্মা কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার অনুকরণ করিয়া চলিয়ে যাও আল্লাহ দুনু জাহানের জীবনকে উজ্জ্বল বানাই দিব সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন কষ্ট আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম এই জমিন আমরা খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম তাকওয়া অর্জন করতাম পরহেজগারি অবলম্বন করতাম বন্দায় যদি জমিন হারাম খায় বন্দার দিল মুক্ত হইব এই বন্দায় জমিন আল্লাহর ইবাদত করা সম্ভব হবে না সম্ভব আছে আমার বুজুর্গ বন্দায় যদি জমিন বেশিরভাগ যদি জমিন হালাল আপনার খাইলাই হারাম বন্দা খাইলাই আল্লাহর বন্দার দিলটা মুক্ত হইব বন্দায় জমিন আল্লাহর গোলামি করা সম্ভব হবে না কারণে আল্লাহর বন্দার দিল মোহর মারিয়া দিলাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহ দরবারে দোয়া করে যায় আল্লাহ আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে আল-খাত্তাব আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আবু জেহেল এবং ওমর রে আপনি দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা আল্লাহ আবু জেহেল আর ওমর রে আপনি দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা আবু জেহেল এবং ওমর এই দুজন রে দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও আল্লাহ জানে আমার